ইন্ডিয়ান বক্স অফিসের কিং রেবেল স্টার প্রভাস সিদ্ধার্থ আনন্দের দেওয়া একটা মাল্টিস্টার সিনেমাকে রিজেক্ট করেছে। আমি এই বিষয়টা ডিটেলে জানাবো, তাছাড়া জানাবো স্পাইডারম্যান 4 এই সিনেমাটার রিলিজ ডেট সম্পর্কে। সো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমেই কথা বলা যাক স্পাইডারম্যান 4 এই সিনেমাটাকে নিয়ে। নো ডাউট পুরো পৃথিবীর সবচেয়ে বড় এবং পাওয়ারফুল সিনেমাটিক ইউনিভার্স হচ্ছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স। অ্যাভেঞ্জার এন্ড গেমের পরে রিলিজ হওয়া সিনেমাগুলো তেমন একটা সাড়া ফেলতে না পারলেও স্পাইডারম্যানের যে সিনেমাটা রিলিজ হয়েছিল সেটা ব্যাপক সাড়া ফেলেছিল। রাইট নাও দর্শক এখন স্পাইডারম্যান 4 এর জন্য ওয়েট করতেছে। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় এই ক্যারেক্টারটার নেক্সট সিনেমা আসতে চলেছে খুব শীঘ্রই, যেটার নাম স্পাইডারম্যান 4। অফিসিয়ালি এই সিনেমাটার রিলিজ ডেটটাও কনফার্ম করা হয়েছে। 2026 সালের 14 জুলাই এই সিনেমাটা রিলিজ হবে। এই সিনেমাটার জন্য পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড। আপনি যদি মার্বেলের ফ্যান হয়ে থাকেন এবং আপনি যদি এই সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবার আসা যাক প্রভাস এবং সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রভাস যতবারই স্ক্রিনে আসে তার নতুন সিনেমাগুলো নিয়ে ততবারই ধামাকা হয়। অনেক ভালো এবং হাইপ ক্রিয়েটকারী সিনেমাও লাইফ টাইমে যত টাকা ইনকাম করে থাকে এ ব্যক্তির এক একটা সিনেমার বাজেটই হয়ে থাকে তত। যা রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া কালকি সিনেমাটা 1000 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। তাহলে ভাবুন, ইন্ডিয়ার অন্যতম বড় অ্যাক্টর প্লাস বলিউডের সবচেয়ে বড় অ্যাকশন ডিরেক্টর, যারা দুইজনই 1000 কোটি টাকার উদাহরণ রেখেছেন আলাদা আলাদা সিনেমাগুলোর মাধ্যমে, তারা যদি একসাথে আসে তাহলে বক্স অফিসের অবস্থাটা কীরকম হবে। হ্যাঁ, আমি কথা বলছি প্রভাস এবং সিদ্ধার্থ আনন্দকে নিয়ে। প্রভাসকে সিদ্ধার্থ আনন্দের পক্ষ থেকে একটা মাল্টিস্টার সিনেমার জন্য অফার করা হয়েছিল। সিদ্ধার্থ আনন্দের এই মাল্টিস্টার সিনেমাটার মধ্যে প্রভাসের পাশাপাশি শাহরুখ খানকেও দেখা যেত। প্রভাস তার ব্যস্ততার কারণে মূলত এই সিনেমাটা বাদ করে দেন। এই সিনেমাটি কি স্পাই ইউনিভার্সের সিনেমা নাকি সিডের আলাদা কোনো প্রজেক্ট সে সম্পর্কে অফিসিয়ালি কোনো কিছু জানা যায়নি। বাট এই সিনেমাটার মধ্যে প্রভাস এবং শাহরুখ খানের পাশাপাশি আরও বড় কয়েকজন অ্যাক্টর থাকার পসিবিলিটিটা ছিল, যেহেতু এটা একটা মাল্টিস্টার সিনেমা। আর যেহেতু প্রভাস বর্তমানে অনেক বেশি বিজি রয়েছেন তাই এই সিনেমাটা তিনি বাদ করে দিয়েছেন, যেটা নর্মাল একটা বিষয়। কিন্তু সিদ্ধার্থ আনন্দ যেহেতু এরকম একটা ডিসিশন নিয়েছেন এবং এরকম একটা সিনেমার জন্য অলরেডি প্রভাসকে অ্যাপ্রোচ করেছেন, তাই শিওর থাকেন যে এই সিনেমাটা ফিউচারে অবশ্যই আসবে। হয়তো ব্যস্ততার কারণে এই সিনেমাটা আমরা 2030 সালের মধ্যে দেখতে পারবো না, বাট এই সিনেমাটা আসবে 100% শিওর থাকেন। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।